রাত 12টার পর যে ট্রেনটা শালবন স্টেশনে আসে সেটার কোনো নাম নেই, কোনো নম্বর নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই লাইনে গত 12 বছর ধরে কোনো ট্রেন চলেই না। তবুও প্রতি বছর ঠিক একই রাতে কুয়াশার ভেতর থেকে একটা পোড়া ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে। আর যারা ভুল করে সেই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। আজকের গল্পটা কোনো বানানো গল্প না, কারণ এই ঘটনার শেষ ভিডিও ফুটেজটা এখনো নাকি পুলিশের কাছে লক করা আছে। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, শেষ ট্রেনের যাত্রী। একটি ভয়ঙ্কর অডিও ভৌতিক গল্প। রাত তখন প্রায় 11:45। আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো স্টেশনটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। ঢাকার ব্যস্ততা পেরিয়ে গাজীপুরের এক নির্জন ছোট্ট রেল স্টেশন, শালবন স্টেশন। স্টেশনটা এমনিতেই নিরিবিলি, কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। কারণ সেদিন ছিল আশ্বিন মাসের 13 তারিখ। লোকজন বলে এই রাতেই নাকি শেষ ট্রেনের যাত্রী ফিরে আসে, কিন্তু এইসব কুসংস্কারে বিশ্বাস করত না রাফি। রাফি একজন ইউটিউব ভয়েস আর্টিস্ট, বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে ভিডিও বানায়। সেদিনও সে বের হয়েছিল একটা রিয়েল হন্টেড লোকেশন কভার করতে। ক্যামেরা, মাইক, ব্যাগ সব নিয়ে সে পৌঁছায় শালবন স্টেশনে। স্টেশনে তখন একজন বুড়ো দারোয়ান ছাড়া আর কেউ নেই। দারোয়ানটা রাফির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, বাবা, এই রাতে এখানে থাকা ঠিক হবে না। রাফি হেসে বলল, চাচা, ভূত টুত কিছু না, মানুষ ভয় পায় বলেই এসব গল্প ছড়ায়। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে সিগারেট টানতে টানতে বলল, আজ থেকে ঠিক 12 বছর আগে এই রাতেই একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। রাফি আগ্রহ নিয়ে কাছে এগিয়ে গেল। কি হয়েছিল? বৃদ্ধ দারোয়ানের চোখ যেন হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। রাত 12টার শেষ ট্রেনটা হঠাৎ লাইনচ্যুত হয়। পুরো বগি উল্টে আগুন ধরে যায়। প্রায় 40 জন মানুষ মারা যায়। বজ্রপাত হলো। বৃদ্ধ আবার বলল, কিন্তু সমস্যা হলো দুর্ঘটনার পর থেকে প্রতি বছর এই রাতেই একটা ট্রেন আসে, অথচ ওই লাইনে বহু বছর ধরে কোনো ট্রেন চলে না। রাফি একটু চুপ করে থাকলো, তারপর হেসে বলল, চাচা, আপনি তো দারুণ গল্প বলেন। বৃদ্ধ এবার কড়া গলায় বলল, গল্প না বাবা, আমি নিজ চোখে দেখেছি। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। ফু! রাফি থমকে গেল, কারণ স্টেশনের ডিসপ্লেতে পরিষ্কার লেখা ছিল, নো ট্রেন শিডিউলড। তাহলে ট্রেনের শব্দ কোথা থেকে আসছে? মুহূর্তের মধ্যেই পুরো স্টেশন কাঁপতে শুরু করলো। রেল লাইনের ওপরে কুয়াশা জমতে লাগলো, আর তারপর অন্ধকার চিরে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন স্টেশনে ঢুকলো। ট্রেনটার গায়ে পোড়া দাগ, জানালার কাঁচ ভাঙা, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুরো ট্রেনে একটাও আলো নেই, শুধু ভেতর থেকে হালকা লালচে আলো বের হচ্ছিল। রাফির গলা শুকিয়ে গেল। সে দারোয়ানের দিকে তাকালো, কিন্তু দারোয়ান নেই। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, চারদিকে শুধু বাতাসের শব্দ। ট্রেনটা এসে ঠিক রাফির সামনে থামল। দরজা ধীরে ধীরে খুলে গেল। কি ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হয়ে এলো। রাফি বুঝতে পারছিল তার শরীর কাঁপছে, কিন্তু ইউটিউব কন্টেন্টের লোভে সে ক্যামেরা অন করলো। বন্ধুরা, আমি এখন শালবন স্টেশনে, আর আমার সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা সত্যি হলে হঠাৎ ক্যামেরা স্ক্রিনে সে কিছু দেখতে পেল। ট্রেনের ভেতরে কয়েকজন মানুষ বসে আছে, কিন্তু খালি চোখে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। রাফি ধীরে ধীরে ট্রেনে উঠল। ভেতরে উঠেই তার নাকে পোড়া মাংসের গন্ধ এলো। পুরো বগিটা অন্ধকার, সিটগুলো পোড়া, দেয়ালে কালো দাগ। হঠাৎ তার পায়ের নিচে কচমচ শব্দ হলো। নিচে তাকিয়ে সে দেখল ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরো আর শুকনো রক্ত। রাফি এবার সত্যি ভয় পেতে শুরু করল। ঠিক তখনই
তার পিছন থেকে কারো ফিস ফিস শব্দ ভেসে এলো, আমাদের সাথে থাকো। রাফি ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বগির এক কোণের সিটে একটা ছোট মেয়ে বসে থাকতে দেখল। মেয়েটার বয়স ৮-৯ বছর হবে, সাদা ফ্রক পরা, মাথার এক পাশ পুড়ে গেছে। সে ধীরে ধীরে ট্রেনের ভেতরে কয়েকজন মানুষ বসে আছে, কিন্তু খালি চোখে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। রাফি ধীরে ধীরে ট্রেনে উঠল। ভেতরে উঠেই তার নাকে পোড়া মাংসের গন্ধ এলো। পুরো বগিটা অন্ধকার, সিটগুলো পোড়া, দেয়ালে কালো দাগ। হঠাৎ তার পায়ের নিচে কচমচ শব্দ হলো। নিচে তাকিয়ে সে দেখল ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরো আর শুকনো রক্ত। রাফি এবার সত্যি ভয় পেতে শুরু করল। ঠিক তখনই তার পিছন থেকে কারো ফিস ফিস শব্দ ভেসে এলো, আমাদের সাথে থাকো। রাফি ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বগির এক কোণের সিটে একটা ছোট মেয়ে বসে থাকতে দেখল। মেয়েটার বয়স ৮-৯ বছর হবে, সাদা ফ্রক পরা, মাথার এক পাশ পুড়ে গেছে। সে ধীরে ধীরে ট্রেনের ভেতরে কয়েকজন মানুষ বসে আছে, কিন্তু খালি চোখে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। রাফি ধীরে ধীরে ট্রেনে উঠল। ভেতরে উঠেই তার নাকে পোড়া মাংসের গন্ধ এলো। পুরো বগিটা অন্ধকার, সিটগুলো পোড়া, দেয়ালে কালো দাগ। হঠাৎ তার পায়ের নিচে কচমচ শব্দ হলো। নিচে তাকিয়ে সে দেখল ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরো আর শুকনো রক্ত। রাফি এবার সত্যি ভয় পেতে শুরু করল। ঠিক তখনই তার পিছন থেকে কারো ফিস ফিস শব্দ ভেসে এলো, আমাদের সাথে থাকো। রাফি ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বগির এক কোণের সিটে একটা ছোট মেয়ে বসে থাকতে দেখল। মেয়েটার বয়স ৮-৯ বছর হবে, সাদা ফ্রক পরা, মাথার এক পাশ পুড়ে গেছে। সে ধীরে ধীরে মাথা তুলে রাফির দিকে তাকালো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, একদম চোখের সাদা অংশ নেই। রাফির বুকের ভেতর থক করে উঠল। মেয়েটা ফিস ফিস করে বলল, তুমি কি আমাদের বাসায় পৌঁছে দিবে? রাফি পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ পুরো ট্রেনের লাইট জ্বলে উঠল, আর সাথে সাথে সে দেখতে পেল পুরো বগি ভর্তি মানুষ, পোড়া মুখ, ঝলসে যাওয়া শরীর। কারো হাত নেই, কারো মুখ অর্ধেক গলে গেছে। সবাই একসাথে রাফির দিকে তাকিয়ে আছে, আর সবাই একই কথা বলছে, আমাদের বাসায় পৌঁছে দাও, আমাদের বাসায় পৌঁছে দাও, আমাদের বাসায় পৌঁছে দাও। রাফি চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই। যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটা উধাও, চারদিকে শুধু অন্তহীন বগি। সে দৌড়াতে লাগলো, একটার পর একটা বগি পার হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। হঠাৎ সে একটা বগিতে ঢুকে জমে গেল, কারণ সেখানে সে নিজের মতো দেখতে একজনকে বসে থাকতে দেখল। লোকটা মাথা নিচু করে বসে আছে। রাফি কাঁপা গলায় বলল, কি তুমি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। এটা রাফি, কিন্তু তার মুখ পুড়ে গেছে, চোখ দুটো ফাঁকা। পোড়া রাফি হেসে বলল, তুইও এখন আমাদের একজন। হঠাৎ পুরো ট্রেন ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। বাইরে আগুন দেখা যাচ্ছে, মানুষের চিৎকার, শিশুর কান্না, ধোঁয়া। রাফি বুঝতে পারল সে এখন সেই দুর্ঘটনার মুহূর্তের ভেতরে আটকা পড়ে গেছে। হঠাৎ কেউ তার পা চেপে ধরল। নিচে তাকিয়ে সে দেখল পোড়া হাতগুলো সিটের নিচ থেকে বের হয়ে তার পা ধরে টানছে। থাকো, আমাদের সাথে থাকো। রাফি প্রাণপণে চিৎকার করতে লাগলো। তারপর হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে স্টেশনের লোকজন রেল লাইনের পাশে রাফির ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরা অন ছিল। ভিডিওতে শুধু ঝাপসা অন্ধকার আর মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু ভিডিওর একদম শেষ 10 সেকেন্ডে একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায়। রাফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ ঝলসে গেছে, আর সে ধীরে ধীরে বলছে, শেষ ট্রেনে কখনো উঠবেন না। ভিডিওটা শেষ হওয়ার আগ মুহূর্তে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা সেই ছোট মেয়েটা হেসে ওঠে।
তারপর স্ক্রিন পুরো কালো হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আজও নাকি প্রতি আশ্বিনের 13 তারিখে রাত 12টার পর শালবন স্টেশনে গেলে দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যায়। আর যদি কেউ ভুল করে সেই ট্রেনে উঠে পড়ে, তাহলে সে আর কখনো ফিরে আসে না, শুধু তার কণ্ঠ শোনা যায়। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।